এই ছেলেটি এই দৈত্যাকৃতির সাপটির প্রেমে পড়ে যায় এবং হঠাৎ করে তা দেখে এই মহিলা একটি ভয়ানক লাল সাপের রূপ ধারণ করে এবং সাদা সাপটি তাকে দেখে ভয় না পেয়ে যুদ্ধ করার জন্য এগিয়ে আসে। সাদা সাপটি দেখতে সুন্দর হলেও এটি ছিল খুবই শক্তিশালী এবং এক পর্যায়ে সাদা সাপটি লাল সাপটিকে সম্পূর্ণ পেঁচিয়ে ধরে তার আয়ত্তে এনে ফেলে। কিন্তু সাদা সাপটি বুঝতে পারেনি যে লাল সাপটির আরো একটি মাথা আছে। দ্বিতীয় মাথা দিয়ে লাল সাপটি সাদা সাপটিকে কামড় দিল এবং তার আত্মাকে গ্রাস করতে ছিল। ঠিক তখনই সাপটি একটি সুন্দর মেয়ের রূপে ফিরে আসে। কিন্তু যখনই লাল সাপটি মেয়েটিকে খেতে চায় তখন ওই ছেলেটি মেয়েটিকে বাঁচিয়ে ফেলে এবং তারা দৌড়ে গ্রামের মধ্যে যেতে চায়। কিন্তু হঠাৎ পথের মধ্যে তাদের বরফের বেষ্টনীতে আঘাত লাগে। আর এই বরফের বেষ্টনীটি ছিল একটি বৃদ্ধ সাপ যে তখন তার জীবনের শেষ মুহূর্তগুলো গুনছিল। তারা সেখানে কিছুদিন আটকে থাকে এবং ছেলেটির কোনো শক্তিই ছিল না। তারপর মেয়েটি একদিন জ্ঞান ফিরে পেল এবং দেখলো ছেলেটি জমে বরফে শক্ত হয়ে আছে এবং মেয়েটি দেখতে পেল ছেলেটির আত্মা আকাশে ভেসে ভেসে চলে যাচ্ছিল। তখন মেয়েটি তার জাদুর চুলের ক্লিপটি ব্যবহার করে ছেলেটির আত্মাকে সেখানে তার স্মৃতি হিসেবে ধরে রাখে। তার ঠিক 800 বছর পর মেয়েটি সিদ্ধান্ত নিল ছেলেটিকে খুঁজে বের করবে। সুতরাং পরের শতাব্দীতে সেই ছেলেটি একদিন হঠাৎ করে মাটিতে সেই মেয়েটির চুলের ক্লিপটি খুঁজে পায়। তখন ছেলেটি মেয়েটির কাছে ক্লিপটি ফিরিয়ে দিতে যায়। তখন মেয়েটি এমন অভিনয় করলো যেন তারা কেউ কাউকে চিনে না, কিন্তু ছেলেটি তাকে চিনতে পেরেছিল। এরকম আরো সুন্দর